আল্লাহ তাআলা বলতেছেন যে আমার কাছে চাইবা। চাইবা কার কাছে? এই চাইবো কার কাছে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের ফিতা মুবারক ছিঁড়ে গেলে চাইছেন কার কাছে? আগে আল্লাহর কাছে চাইছেন। যা কিছু প্রয়োজন হবে আগে 2 রাকাত নফল নামাজ পড়ে কার কাছে যাবেন? আল্লাহর কাছে। আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদাররা তোমরা ইস্তাঈনু সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই পৃথিবীতে অধৈর্য মানুষ কোনোদিন শিক্ষা গ্রহণ করতে পারে না। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে গেছিলেন কি না? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছিলেন যে আপনাকে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? কোনো জাতি যদি শিক্ষা অর্জন করতে চাই, কোনো পর্যায়ে যে পর্যবসিত হতে চাই, কোনো উচ্চ র্যাঙ্কিং পেতে চাই, তাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া শিক্ষা দীক্ষা পড়াশোনা অর্থ মান সম্মান ইজ্জত কোনো কিছু আপনি পাবেন না। আপনি ধৈর্য আগে ইনভেস্ট করতে হবে। ব্যবসা করতে চান, কষ্ট করে ব্যবসা বুঝতে হবে, ধৈর্য ধরে বসতে হবে, এরপর আপনাকে ব্যবসার ফল ভোগ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না। আর সবচাইতে বড় ধৈর্য তো ধরতে হবে নামাজের ভিতরে। কিসে? নামাজে আমাদের ধৈর্য নাই। হুজুর তাড়াতাড়ি শেষ করেন, এত লম্বা কিরাত নিলেন কেন? কি বলেন? নামাজে কোনো ধৈর্য নাই। আরবে গেলে দেখবেন মসজিদে হারামে, মসজিদে নববীতে আপনার 2 রাকাত নামাজে 15 মিনিট 20 মিনিট লেগে যায়। আর আমাদের দেশে গেলে দেখবেন, আমাদের দেশে যদি কোনো দিন যান, সোনার বাংলাদেশে, ও আপনারা তো আসেনি, কি বলেন, এই দেশের বিভিন্ন মসজিদে দেখবেন ইমামের বিরুদ্ধে যত অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তত অভিযোগ নাই। যত দোষ আছে ইমামের, বুঝলেন? ইমাম কখনো চরমোনাই হয়, ইমাম কখনো কি হয়ে যায়, আলেম না আলেম বেআলেম হয়ে যায়। আবার ইমাম কখনো জামাত হয়, ইমাম কখনো শিবির হয়, ইমাম কখনো আমলিগ হয়ে যায়, ইমাম কখনো বিএনপি হয়ে যায়, বহুত কিছু হয়ে যায়। আজীব মুলুক, আজীব ব্যাপার স্যাপার। কি বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলেন আমিন।